ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন, অর্থাৎ আকর্ষণ করবেন। তো বন্ধুরা চলুন, সবার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বিশ্বাস করার জন্য, আমার চ্যানেলকে লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং পার্সোনাল রিডিং বা বিভিন্ন ধরনের কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার সমস্ত ভিউয়ার্সদের, অর্থাৎ যারা আছেন আমার ক্যামেরার ওই পারে জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত প্রত্যেকজনের কাছে আজকে আমি একটা জিনিস জানাচ্ছি যে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। 25শে আগস্ট আমার বার্থডে আছে, তো আপনারা আশীর্বাদ করুন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আমি দূর করতে পারি এবং আপনাদেরকে সঠিক রাস্তা আমি নিয়ে যেতে পারি। তো সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যারা আমাকে ভালোবাসেন, আর আপনারা আমার পাশে থাকবেন, তাহলেই হবে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো, কারণ মা এটাই চান। তো বন্ধুরা চলুন, আজকে আমরা রিডিং নেবার আগে আমাদের চ্যানেল আমার অরা ক্লিনস করব এবং আপনাদের মধ্যে যা নেগেটিভিটি আছে, হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের মধ্যে যা নেগেটিভিটি আছে দূরে সরে আছে। হে মহাকাল, সমস্ত খারাপ জিনিসকে দূর করে দাও। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, সেন্ডার ব্যাক টু সেন্ডার। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আসছে সেটা হচ্ছে, আজকে এমন একটা আছে টাইমলেস রিডিং। যখন দেখবেন তখন থেকেই আপনার জন্য কাজ করবে, 1 বছর পর দেখলেও এটা আপনার কাছে নিশ্চিত কিছু না কিছু মেসেজ আছে আপনার জন্য। আর ডাউনলোড যেটা আছে সবার সঙ্গে হয়তো রেজোনেট হবে না, সবার সঙ্গে মিলবে না, কেননা পার্টিকুলার কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আসবে মেসেজটা। বাকি মেসেজ যখন এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে তখন নিশ্চিত কিছু না কিছু মেসেজ আপনার জন্য কিন্তু এখানে থাকবে, সেখান থেকে আপনি সেটা পিক করতে পারেন বা সেটা নিতে পারেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। তো বন্ধুরা চলুন, আজকে যাদের জন্য মেসেজ আসছে তাদের জন্য যেটা হচ্ছে কনফিডেন্স ইজ ইয়োর কি। ঠিক আছে, এখানে লেখা আছে কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। তো আপনি কনফিডেন্সের সঙ্গে যে কাজ করেছেন, যে রাস্তায় এগিয়ে গেছেন, যে লাইফ প্যাথ বেছেছেন, আপনি যে কাজ শুরু করেছেন, বা আপনি আপনার কনফিডেন্সের জন্য যেভাবে যে স্টেপই নিয়ে থাকুন না কেন সেটা আপনি পজিটিভ দিকে নিয়েছেন। এবার এই সময় তো হয়তো আপনাদের মধ্যে এমন একটা জিনিস হচ্ছে যে আমি ঠিক করলাম না ভুল করলাম, আমি ঠিক করলাম না ভুল করলাম, এই ধরনের যদি কোনো মেন্টালিটি আপনাদের মধ্যে আসে তো আপনাকে বলা হচ্ছে যে এই ধরনের মেন্টালিটি আপনার মাথা থেকে বাদ দিন, এই ধরনের চিন্তা আপনার মাথা থেকে বাদ দিন। কেন না, আপনার জীবনের একটা খারাপ সাইকেল ছিল, তো কোনো একটা সময় এটা হয়েছে আপনাদের সঙ্গে, আপনার কনফিডেন্স লেভেল একটা টাইম এত হাই ছিল যেখান থেকে আপনি যেটাই কনফিডেন্সের সঙ্গে করেছেন সেটাই আপনার জীবনে হয়েছে। কিন্তু মাঝখানে যে কোনো মানুষের জন্য বলতে পারেন বা শনির 7.5ও বলতে পারেন, আমি একটা শনিরই কিছু মহাদশা দেখতে পাচ্ছি, বা শনি দেবের মতো হয়তো আপনাকে কন্ট্রোল করা। ঠিক আছে, কারণ শনিদেব হচ্ছে আপনার ন্যায় দেবতা, তো ন্যায় বিচার করেন। তো এরকমই কোনো ব্যক্তি বা কোনো পার্সনের জন্য শনি 7.5 চলাকালীন আপনার লাইফে যে সমস্যাগুলো এসেছিল, কোনো না কোনো জায়গায় আপনার প্রত্যেকটা কনফিডেন্সকে ভেঙে দেওয়া হয়েছে। আপনি একটা ভেবে কাজ করেছেন, আর একটা আপনার সঙ্গে হয়ে গেছে। আপনি এক ভেবে মানুষের সঙ্গে মিশেছেন, আপনার সঙ্গে আর একটা হয়ে গেছে। আপনি আগিয়ে যেতে চেয়েছেন, আপনাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে। 10 পা আপনি আগিয়েছেন, আবার 20 পা আপনাকে পিছন দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো এইরকম বিগত 3-4 বছর ধরে হয়তো আপনার সঙ্গে এই ধরনের জিনিস হয়েছে। তো এখানটা বলা হচ্ছে যে আপনি সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসছেন। কেন না, এই যে শনির একটা ক্রিয়াকলাপ আপনার ওপর চলছিল, একটা দৃষ্টি ছিল খারাপ কিছু, প্ল্যানেটারি পজিশনও হতে পারে বা কোনো মানুষেরও দৃষ্টি হতে পারে। কোনো মানুষ বা আপনি কোনো কার্মিক রিলেশনের সঙ্গে ডিল করছিলেন, সে যে আপনাকে ব্যাক স্টেপ দিচ্ছিল সেটা কিন্তু শেষ হচ্ছে,
এবং আপনাকে বলে রাখি যে সেই যে কনফিডেন্স ভেঙে যাবার পর আপনার মনে যখন আপনার কনফিডেন্সটা ভাঙছিল, তখন যে ভয় আপনার মনে এসেছিল, সেই ভয়টা কিন্তু এখনও আপনার মধ্যে রয়ে গেছে। তো আপনাকে বলা হচ্ছে টোটালি মাথা থেকে ভয়টাকে দূর করে দিন। ধরুন আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন যে এটা যদি হয়ে যায় আমার সঙ্গে কি হবে, তো রোজ রোজ ভয় পাওয়ার থেকে একদিন ভয় পেয়ে যান ফুললি, যে আমার সঙ্গে এটা হয়ে গেছে, আমি এই পরিস্থিতিতে আছি, আমার এই হচ্ছে, এর বাইরে আর কি হবে। তো এই ধরনের আপনাকে মানে ফিয়ারলেস হয়ে যেতে বলা হচ্ছে। অর্থাৎ ফিয়ারলেস হয়ে যাওয়া মানে হচ্ছে যে ভয়হীন হয়ে যাওয়া, ভয় থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়া। কারণ যে কোনো প্ল্যানেটারি পজিশান, যে কোনো মানুষের কুকর্ম, কুদৃষ্টি, কার্মিক রিলেশান, এর জন্য আপনার যে কনফিডেন্সটা ভেঙে হয়েছিল, সেটার জন্য ভয়টাকে ধরে রেখেছেন বলে এখন আর আপনি কিছু করতে পারছেন না। তো আপনাকে বলা হচ্ছে যে মাথা থেকে টোটালি বাদ দিয়ে দিন যে আপনি আর পারবেন না। আপনি পারবেন, আপনি কোনো কাজ করতে গেলে আপনি সেই কাজটা পারবেন, এটা মাথায় নিয়ে নিন। কারণ এখানে আপনার জন্য আমি চ্যানেলিং করতে যে কার্ডটা পেয়েছিলাম, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। আপনি যদি জীবনে সফলতা পেতে চান, তাহলে আপনার কনফিডেন্সই আপনাকে নিয়ে যাবে। যে কনফিডেন্সের জন্য হয়তো আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে একটা টাইম, বারবার হার মানতে হয়েছে, অনেক জিনিস লস হয়েছে, আপনার অনেক সম্পর্ক আপনার ভেঙে গেছে, তো আপনাকে বলা হচ্ছে আপনার কনফিডেন্সই আপনাকে কিন্তু আগিয়ে নিয়ে যাবে। আর এখন ফুললি আপনাকে ফান, মজা, আনন্দে থাকতে বলা হচ্ছে। আপনি যত হাসি খুশি থাকবেন, যত ফান ক্রিয়েট করবেন, মজা করবেন নিজের সঙ্গে, নিজের লাইফের সঙ্গে, অর্থাৎ হাসি খুশি থাকবে, গান বাজনা, বন্ধু বান্ধব, আনন্দ, সমস্ত কিছু যখন আপনি করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে কিন্তু আবার সেই কনফিডেন্সটা গ্রো হবে। ধরুন আপনি ফ্যাট গেইন করেছেন, ফ্যাট আপনার বেড়ে গেছে, আপনার কনফিডেন্স লো হয়ে গেছে, পোশাক আশাক আপনি পরতে পারছেন না, কোনো ব্যাপার নেই, আবার চালু করে দিন। শুনুন, কিছু না কিছু করতে গেলে তো আমাদের এফোর্ট লাগাতেই হবে, তো চালু করে দিন। দেখুন আপনি আপনার সেই সুন্দর চেহারাতে এসে যাবেন। আচ্ছা, কারো ধরুন আপনি কোনো কাজ করছিলেন, ভাবছেন একটা কাজ করার পর আর হবে কি, আরও হবে কি, মাথা থেকে বাদ দিয়ে দিন, আপনি কাজে এগিয়ে যান, কাজটাকে দেখুন, অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ ইউনিভার্স এই সময় আপনাকে সাপোর্ট করছে, ম্যাজিকের মতো হবে আপনার লাইফ, ম্যাজিক কিছু হয়ে যাবে। ইউনিভার্স আপনাকে সেইভাবেই সাপোর্ট করছে, সেই জিনিসগুলোই আপনাকে দিচ্ছে। এবং মজাতে থাকুন, নিজেকে যত আপনি গোছাতে পারবেন, নিজেকে যত আপনি বিউটিফুল করবেন, তত দেখবেন আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। নিজেকে যত আপনি নিজের মধ্যে, আপনার যদি জ্ঞানের দরকার থাকে, আপনার যদি কিছু পড়ার দরকার থাকে, তখন যখন এটা আপনি পড়বেন, তখন দেখবেন আপনি সেটা আপনার জন্য কাজ করছে। ঠিক আছে, তো এইভাবেই আপনাকে বলা হচ্ছে যে আপনার কনফিডেন্স লেভেলকে হাই করুন, কারণ আপনার কনফিডেন্সই আপনাকে আপনার ঠিক সঠিক জায়গায় নিয়ে যাবে, আপনার সাকসেস পর্যন্ত আপনাকে পৌঁছাবে। তো আজকে ডাউনলোড আপনাদের জন্য এটা থাকছে। আর এরপর আমরা দেখে নেব আজকে যে আমাদের ভোলেনাথ কি আপনাদেরকে গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা ট্যারোট নেব। ওকে, আরে ভোলেনাথ কি বলছে আমরা দেখব, ভোলেনাথের আশীর্বাদ, ভোলেনাথ কি আশীর্বাদ দিচ্ছেন আমার সমস্ত ভিউয়ার্সদের। শিব ওরাকল থেকে আপনাদের জন্য ভোলেনাথ কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ। জয় মহাকাল, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ওকে, এখানে অনেকগুলো মেসেজ এসছে, গুড। আচ্ছা, এখানে কাউকে বলা হচ্ছে মহাকালের মন্ত্র জপ করুন। ঠিক আছে, ওম নমো ভগবতে রুদ্রায়। ঠিক আছে, মহাকালের মন্ত্র জপ করতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে, প্রথম কার্ড এসছে দ্য ল অফ কর্মা। ঠিক আছে, রিপেয়ারিং হোয়াট ইউ সো।
আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, ল অফ কর্মা, যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। অর্থাৎ এই যে আপনাদের জীবনে যদি শনি 7.5 চলে এবং সেখানে যদি কোথাও না কোথাও আপনার সঙ্গে অতীব খারাপ হয়, তাহলে আপনি ভেবে রাখবেন যে আপনি কিছু নিশ্চিত করেছিলেন, তার জন্য আপনাকে সেই কর্মাটা ফেস করতে হয়েছে। আপনার লাইফে কোথাও না কোথাও কিছু না কিছু গণ্ডগোল আপনার দ্বারা হয়েছিল। আপনার ল অফ কর্মা আপনাকে এটাই বলছে যে আপনার লাইফে কোথাও না কোথাও গণ্ডগোল হয়েছিল, আর সেই গণ্ডগোলের কারণেই কিন্তু আপনার জীবনে এত কিছু হয়েছে। তো আপনি যেরকম করবেন সেরকম হবে। এখানে দেখুন একজন কি করছে না, ড্রিঙ্ক সিগারেট এগুলো খাচ্ছে, তারপরে দেখুন সে বেডে পড়ে আছে। তাহলে কি হচ্ছে যে আপনি নিজেকে সেই জায়গাটায় তৈরি করেছেন, তবেই না আপনার সঙ্গে এই খারাপ পরিস্থিতিটা হয়েছে। তো ল অফ কর্মা এইভাবেই কাজ করে যে আপনি ইউনিভার্সে যা দেবেন রিটার্ন আপনাকে পেতে হবে। এ ব্যাপারে আপনারা সাবধান হয়ে যান, নিজেরা কাজগুলো ঠিক করে ফেলুন, নেগেটিভ কাজ থেকে দূরে আসুন, নেগেটিভ মাইন্ডসেট থেকে দূরে আসুন, কারো খারাপ হোক, কারোর প্রতি হিংসা বিদ্বেষ থেকে আপনি বেরিয়ে আসুন। ল অফ কর্মা কাজ করে। এখানে কিছু বন্ধুদের জন্য মেসেজ আছে যে আপনারা বারবার বলেন যে আপনাদের শত্রুরা আপনাদের চোখের সামনে একদম দাপটে ঘুরে বেড়াচ্ছে, কিছু হয় না। হয় বন্ধুরা, সেই সময়টা আসতে দেবেন। যখন আমি বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে, যখন সেই ব্যক্তির বাচ্চাটেতে শনিদেব এসে বসবে, তার কাছে বাচ্চা থাকুক আর নাই থাকুক, যখন দেখবেন কোনো একটা ভালো সুস্থ স্বাভাবিক ব্যক্তির সঙ্গে অস্বাভাবিক কিছু হচ্ছে, যন্ত্রণাদায়ক কিছু হচ্ছে, তখন বুঝে যাবেন তার সঙ্গে কিন্তু কর্মা ফেস হচ্ছে। সেটা আপনি আমি যে কেউ হতে পারে, যার দ্বারা যেরকম কর্ম হবে সেরকম ফল পাবে। তাই শনি 7.5কে সবাই ভয় পায়, কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলি, আপনার কর্মা যদি ঠিক থাকে আর আপনার কর্ম যদি ঠিক থাকে, শনি 7.5 আপনাকে কিচ্ছু করতে পারবে না। দেখুন, কোনো ঘটনার অনেকগুলো ফেস হয়। অ্যাকচুয়াল যে ঘটনা ঘটে সেটা হয়তো লোকে জানে না, যেটা লোক 5 কানে ছড়ায় সেটা হয়তো জানে। ধরুন দুজনে মারপিট করছিল, কার দোষ কেউ জানে না, কিন্তু 5 কানে ছড়ালো, যে দোষী নয় তার কথাটাই হয়তো চারিদিকে ছড়িয়ে গেল, ব্যাপারটা স্থগিত হয়ে গেল। যে দোষ করেনি নির্দোষ ব্যক্তিটা দোষী সাব্যস্ত হয়ে গেল, আর যে দোষ করেছে সে বহল তাবিতে ঘুরতে লাগলো। তো যে দোষ করেছে সে যদি বহল তাবিতে ঘুরতে লাগে, একটা টাইম যখন আসবে দেখবে সেই ব্যক্তিটার পরিণতি খুবই খারাপ হবে, তখনই বোঝা যাবে যে এ কি করেছিল। অর্থাৎ বন্ধুরা, কারো কর্ম কারো কথাতে হয় না, ফলেতে পাওয়া যায়। আজকে কোনো ব্যক্তি যদি খারাপ পরিস্থিতি থেকে ভালো জায়গায় পৌঁছায়, তাহলে নিশ্চিত কোথাও না কোথাও তার ভালো কাজ তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে, তার ভালো মানসিকতা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। সেটাকে দেখে ঈর্ষা করার কোনো মানে হয় না। তাই আপনাকে বলা হচ্ছে কর্মা যা ইউনিভার্সে দেবেন তাই আপনি ব্যাকে পাবেন। খুব সাবধানে এই ব্যাপারটায় কাজ, নিজের কর্ম থেকে কিন্তু কর্মটাকে সঠিক রাখুন। তখন কান্নাকাটি করলে হবে না যে কেন হয়েছে। আচ্ছা, হলাহল পয়জন স্যাক্রিফাইস। ওকে বন্ধুরা, দেখুন এখানে স্যাক্রিফাইসের কার্ড এসছে, অর্থাৎ ভোলেনাথ এখানে কিছু স্যাক্রিফাইসের কথা বলছেন, ঠিক আছে। তো এখানে আপনাকে যেটা বলা হচ্ছে, হাউএভার, আচ্ছা, স্যাক্রিফাইস ফর দ্য সিক অফ ইয়োর ফ্যামিলি অর জেনারেটেড কমিউনিটি another, it is very hard to make this sacrifice, have was the great for the people around you। বন্ধুরা, কোনো বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি ফুললি আপনার ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে থাকেন, অর্থাৎ ভোলেনাথ যে হলাহল বিষ গ্রহণ করে নিজে যন্ত্রণা ভোগ করেছিল, এবং এরকমই যে সমস্ত বন্ধুরা নিজের ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে থাকেন, নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করে থাকেন, অনেক যন্ত্রণা সহ্য করে থাকেন, তাদেরকে বলা হচ্ছে তাদের ভালো এই যে স্যাক্রিফাইস বিফলে যাবে না। তারা তাদের যে স্যাক্রিফাইস করেছিল সেই স্যাক্রিফাইসের জায়গাটা সে কিন্তু অবশ্যই পাবে, মানে এটা পেতে বাধ্য। তাই এখানে ভোলেনাথ আপনাকে বলছে যে যদি এরকম কোনো ব্যক্তির সঙ্গে এরকম হয়, ধরুন আপনি স্যাক্রিফাইস করেছিলেন, তার ভালো কর্মা ফিরে আসবে, আপনার লাইফে ভালো কিছু হবে। আর যে সমস্ত বন্ধুর দ্বারা ভুল হয়ে গেছে, যে সমস্ত বন্ধুর দ্বারা এরকম কোনো কর্মা ক্রিয়েট হয়ে গেছে, কারো ক্ষতি আপনার দ্বারা হয়ে গেছে, কারো ক্ষতি আপনি করে ফেলেছেন, তাদের জন্য বলা হচ্ছে বন্ধুরা যে আপনি এটাকে
সংশোধন করতে পারেন কি না যদি আপনি এই বীজ মন্ত্রটা বলেন। কারণ আমরা যখন আমাদের থ্রোট চক্র, আমরা কথা বলি যখন আমাদের থ্রোট চক্র অ্যাক্টিভেট থাকে বা আমাদের থ্রোট চক্র কাজে লাগে। তো এখানে বিষের কথা বলা হয়েছে, হলাহল বিষ যখন ভোলেনাথের এই জায়গাটায় আটকে ছিল, তো আপনাকে বলা হচ্ছে আপনি যখন মুখ দিয়ে ভোলেনাথের এই মন্ত্র উচ্চারণ করবে আপনার পাপ ক্ষয় হবে, আপনার খারাপ কাজ ক্ষয় হয়ে যাবে। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা যদি আপনি জপ করেন তাহলে আপনার থ্রোট মানে আপনার দ্বারা করা খারাপ কাজ সেটা ঠিক হয়ে যাবে। মানে যদি আপনি কোনো পাপ কাজ করে থাকেন সেখান থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। তার একটাই বিশেষ কারণ হচ্ছে যে আপনি যখনই মন্ত্র চান করবেন, যখনই আধ্যাত্মিকতা নিজের মধ্যে নিয়ে চলে আসবেন, আপনি দেখবেন আপনার লাইফে অনেক খারাপ জিনিস ভালো হয়ে গেছে। সাইলেন্টনেস, এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা এখানে যে কিছু সময় সব কথার উত্তর দেবেন না। কোনো কোনো বন্ধুর জন্য বলা হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু দেখেন, বোঝেন, কিন্তু সঙ্গে সঙ্গে ফট করে উত্তর দিয়ে দেন। তো আপনাকে বলা হচ্ছে ফট করে আপনি উত্তর দেবেন না, আপনি ধৈর্য ধরুন। তারপরে বিশেষ করে আপনি যদি রেগে থাকেন সেই সময়তে কাউকে কোনো উত্তর দেবেন না, কারণ আপনি রাগের বশে অনেক কিছু বলে ফেলতে পারেন। আপনাকে বলা হচ্ছে সাইলেন্স থাকছে, অবজার্ভ করতে। যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয় তাহলে আপনি চুপ করে অবজার্ভ করুন যে কি হচ্ছে। তো যাই হোক, আপনাকে সেটাই মেসেজ দেওয়া হচ্ছে। দিস কার্ড ইজ দ্য সিগনিফিকেন্ট অফ দ্য স্টেইং কাম অ্যান্ড আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধরতে, যে কোনো বিষয়ে ধৈর্য ধরতে, আর ওম মেডিটেশনের সঙ্গে আপনি যুক্ত হন। ঠিক আছে, আপনি মেডিটেশন করুন। মেডিটেশনটা হচ্ছে যত চুপ করে বসে থাকবেন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দেবেন। যোগার খুব দরকার বন্ধুরা, যোগা ভীষণ প্রয়োজন আছে। কারণ আমি নিজেও দেখেছি, সবাই আমাকে এটা বলে যে মানে যোগার কি ফল। তো যোগার ফল বন্ধুরা, আমি আজকে বিগত 10 বছর যোগা করি, তো সেই জন্য বলবো যোগা সবথেকে বেশি ফিটনেস নিয়ে আসে, সবথেকে বেশি মানে নিজের বডিতে সবথেকে বেশি কাজ করে যোগা। তো আপনারা যদি যোগার সঙ্গে যুক্ত হন, আমি বলছি বহু রোগ আপনাদের ভালো হয়ে যাবে। তাই যোগা কিন্তু করবেন। যোগা ক্লাস যদি নিজে না করতে পারেন, যোগা ক্লাস অ্যাটেন্ড করুন। দরকার আছে বন্ধুরা, নিজের শরীরের জন্য কিছু দরকার আছে। শুধু রান্না, খাওয়া, ঘোরা, হই হই করা আর নিজের শরীরটার প্রতি আপনি যত্ন দেবেন না, করবেন না, সেটা হবে না। যোগাতে আপনাকে, যোগা করলে আপনার কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক ভালো জিনিস, আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যোগাতে। তো যাই হোক, যারা ডিস্টার্বনেসে আছেন তাদের জন্য আজকে এই মেসেজ আসছে। ব্যাক অফ দ্য ডেকে ভোলেনাথ কি বলছে? আচ্ছা, গঙ্গা ডিভাইন ইন্টারভেনশন। ইয়েস, ভোলেনাথ এসে গেছেন। যারা যারা খুব কষ্ট পাচ্ছিলেন, শনির 7.5 চলেছে, যাদের যাদের শনির মতোই হয়তো কোনো ব্যক্তি আপনার লাইফে এসে গেছিলো যে আপনাকে সব কিছু 12টা বাজাচ্ছিল, তো ইন্টারভেনশন হচ্ছে, অর্থাৎ অংশগ্রহণ করছেন ভোলেনাথ। ঠিক আছে, আপনারা যার জন্য পিওর থাকুন। গঙ্গা স্নান করতে বলা হচ্ছে কাউকে। ঠিক আছে, আপনি গঙ্গায় স্নান করুন, আর আপনি গঙ্গায় স্নান করলে আপনার সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাবে। আমি তো একজনকে বলেছিলাম গঙ্গার কথা, মানে উনি হয়তো কলকাতায় থাকেন, তো যার রিয়্যাক্ট করেছিলেন, আরে ভাবে এই নোংরা, মানে আমারও একটু শুনে মনে হচ্ছিল নোংরা, আমরাও জানি, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ওটা মা, পবিত্র কিছু। ঠিক আছে, তো যাই হোক, গঙ্গা জলকে আমরা অপবিত্র মনে করি না। গঙ্গা জল এমন একটা জল, উদ্ধার কার্যে এটা আপনার লাগবে, তাই অবহেলা করার কোনো কারণই হয়নি। যদি দেখেন আপনার লাইফে খারাপ কিছু মানে হয়ে আছে, তো গঙ্গা স্নান করুন। নেগেটিভ, বিশেষ করে মীন রাশির ব্যক্তিদের আবারও বলছি, মীন লগ্ন, মীন রাশি গঙ্গা স্নান করুন। কর্কট লগ্ন, কর্কট রাশি গঙ্গা স্নান করুন। আপনাদের মধ্যে নেগেটিভিটি কাজ করছে এখন, তো সেই কারণে আমি বলবো যে আপনারা গঙ্গা মানে সঙ্গে যুক্ত হন, গঙ্গার জলে স্নান করুন। যেতে না পারলে বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে স্নান করুন, সেটাও কাজে দেবে। বাড়িতে গঙ্গা জল ছড়ান,
সেটাও কাজে দেবে। এবং খাবার জলে যদি আপনি এক ফোঁটা মিশিয়েও খান, সেটাতে আপনার অপবিত্র কিছু হয়ে যাবে না, সেটাও আপনার জন্য পজিটিভ কাজ দেবে। তো এই সময় আপনাদের ক্লিনজিংয়ের দরকার আছে। ভোলেনাথ আপনার জন্য কাজ করবে, তাই আপনি নিজেকে সেরমভাবেই পরিষ্কার রাখুন। তো আপনাদের জন্য ভোলেনাথ আজকে এই মেসেজ দিয়েছে। দেখবো মা কালীর কার্ড থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে, মা কি বলছে। মায়ের সঙ্গে আমি ট্যারোট কার্ড নেব। জয় মা কালী। হে মা কালী, আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, অনেক কার্ড এসে গেছে। মা একদম পুরো স্পিডে বেরিয়ে আসছে। চলুন আমরা একটা একটা দেখে নিই কী আছে। কালী মহামায়া নাম্বার 4। আমি গঙ্গা জলে স্নান করতে বলেছিলাম না, ভোলেনাথের কার্ড থেকে বেরিয়েছে। সত্যি সত্যি আপনাদেরকে গঙ্গা জলে স্নান করতে বলা আছে। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, টুইন ফ্লেম পার্টনারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য যে মেসেজ আসছে, টুইন ফ্লেম পার্টনার যারা, তাদের জন্য মেসেজ আসছে আপনি যেরম কাজ করবেন আপনার পার্টনার সেরম কাজ করবে। আপনি ভালো কাজ করলে আপনার পার্টনার ভালো কাজ করবে, আপনি খারাপ কাজ করলে আপনার পার্টনার খারাপ কাজ করবে। আপনি মানে সেকেন্ড রিলেশনশিপে গেলে আপনার পার্টনারও সেকেন্ড রিলেশনশিপে যাবে। আপনি কাউকে মারলে আপনার পার্টনারও কাউকে মারবে। আপনার শরীর খারাপ হলে আপনার পার্টনারের শরীর খারাপ হবে। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে আছেন যারা, রিফ্লেক্ট করছে আপনি কি কাজ করছেন, সেটা রিফ্লেক্ট করছে। আর যারা টুইন ফ্লেম জার্নিতে নেই, আপনাকে বলা হচ্ছে কর্মা এসেছে, ভোলেনাথ দেখিয়েছে, তাই আপনি যা কাজ করবেন সেটার প্রতিবিম্ব এখানে পড়ছে, মানে সেটা আপনার দিকে ফিরে আসবে। আপনি আপনাকেই দেখতে পাচ্ছেন। দেখুন, আপনি যদি কাঁচেতে তাকান, আয়নায় তাকান, নিজেকেই দেখতে পাবেন। তো আপনি যখন অন্যের দিকে কাদা ছুঁড়বেন, সেই কাদাটা আপনার দিকেই ছিটিয়ে আসবে। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি যেরকম পজিটিভ, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে ভালোবাসা দেখান। আপনি যদি কাউকে ঘৃণা করেন তাহলে জানবেন সেও আপনাকে ঘৃণা করবে। আপনি যদি অন্তর থেকে কাউকে ভালোবাসা দেখান, সেও আপনাকে অন্তর থেকে ভালোবাসা দেখাবে। এই মেসেজ আপনাকে মা কালী দিচ্ছে, মা মহামায়া আপনাকে দিচ্ছে। কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনি করুন, মা কালীকে পদ্ম দিতে পারেন। ওকে, কালী যন্ত্র এখানে নাম্বার 12। তো এখানে কালী যন্ত্র এসছে বন্ধুরা 12। আচ্ছা, কাউকে বলা হচ্ছে যে আপনার জ্ঞানকে বাড়ান। বৃহস্পতি গুরু আপনার অ্যাক্টিভেট আছে, আপনি ভালো কাজে লাগান, মন্ত্র জপ করুন, আপনার গুরুকে চ্যান্ট করুন, ঠিক আছে। এবং এখানে এই যে সিম্বলটা আছে, যে সিম্বলটা আমরা এটা দেখাই, এটা হচ্ছে মণিপুর চক্রের সিম্বল, ঠিক আছে। এটা মণিপুর চক্রের সিম্বল। আপনাকে বলা হচ্ছে মণিপুর চক্র মানে 3, আপনার মণিপুর চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। আপনি যদি এই সিম্বলটা, অর্থাৎ এই ধরনের মেডিটেশনটায় যদি আপনি বসে থাকেন চুপ করে কিছুক্ষণ, এটা আপনার মণিপুর চক্র অ্যাক্টিভেট হবে। আপনি আপনার পাওয়ার খুঁজে পাবেন। আপনার মানি প্রবলেম থাকলে, টাকা পয়সার প্রবলেম থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। কাজের আপনি জোর পাবেন। তো এখানে আপনাকে মণিপুর চক্র অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার, আমি বলবো এটা হচ্ছে থার্ড আই, অর্থাৎ আপনি যা মনে মনে ভাবছেন, ভালো মন্দ খারাপ, সেটা সামনের ব্যক্তি আপনার জন্য ভাববে, তাই আপনি পজিটিভ ভাবুন। অর্থাৎ অফ কালী 3-6 36 বলে না, 36 একটা কথা আছে দেখবেন, 36 কা আঁকড়া, অর্থাৎ 36-এর মারপিট। এখানে আপনাকে বলা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র আপনার অ্যাক্টিভেট আছে কিছু বন্ধুর। তো বৃহস্পতি শুক্র আপনাকে কিন্তু পাওয়ারফুল জায়গায় নিয়ে যাবে, ভয় পাবেন না। অনেকে বলে কি বৃহস্পতি শুক্রের যোগ ভালো নয়, কিন্তু আপনাকে বলা হচ্ছে বৃহস্পতি শুক্রের যোগ আপনাকে কিন্তু হায়ার লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে। বৃহস্পতি শুক্রের যোগ হায়ার লেভেলে নিয়ে যাবে, কারণ এখানে অথর কালী এসছে, মানে পাওয়ারফুল কালী, ঠিক আছে। পাওয়ারফুল কালী যে মারপিট, মানে সমস্ত ধরনের, আপনি ছবিটা দেখুন বুঝতে পারবেন, সমস্ত ধরনের ক্ষমতাকে যে কিন্তু নিজের মানে কাছে রাখতে পারে। 3-6 মানে এখানে আমি বলবো যে 9। ওকে, আপনাকে বলা হচ্ছে নিজের মঙ্গলকে স্ট্রং করুন, নিজের পাওয়ারকে নিয়ে আসুন ভিতরে,
ঠিক আছে। 3-6 টোটাল হচ্ছে 9, নিজের মঙ্গলকে। আপনি যখন নিজের মঙ্গলকে স্ট্রং করবেন, মেয়েদের বলা হচ্ছে লাল লিপস্টিক আপনারা ইউজ করতে পারেন, আর ছেলেদের বলা হচ্ছে বন্ধুরা আপনারা লাল যদি পোশাক পরতে পারেন ভালো, তা না হলে লাল রুমালও আপনারা কিন্তু কাছে রাখতে পারেন, তা না হলেও হাতে লাল ধাগা আপনি বেঁধে রাখতে পারেন। আপনাকে মঙ্গলকে স্ট্রং করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো কারণ আপনার দ্বারায় কোনো বড় কাজ হবে, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনার দ্বারায় কোনো বড় কাজ হবে, আপনি তৈরি হয়ে যান। ওকে। 20 ছিন্নমস্তা, ইয়েস ছিন্নমস্তা বন্ধুরা। এখানে কারো বলে রাখি চন্দ্রমাকে ঠিক রাখবেন, কারণ আপনার রাহু কেতু একটা গন্ডগোল কিছু চলছে। আপনার চন্দ্রমা যদি ঠিক থাকে, আপনার মানে রাহু কেতুর পজিশনটাও ঠিক থাকবে এবং আপনি জীবনে অনেক কিছু গেইন করতে পারেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে মাছ ছিন্নমস্তার শরণাপন্ন হন, আপনি ওনার আশীর্বাদ নিন। আচ্ছা, কালিকা তান্ত্রিকা, ওকে। তান্ত্রিক কালী এসেছে এখানে, ঠিক আছে। এখানে তান্ত্রিক কালী এসে 3-5, মানে বুধ আর বৃহস্পতির যোগ, তার টোটাল করলে 8 আসছে। তান্ত্রিকা কালী এখানে বন্ধুরা, তান্ত্রিকা কালী হচ্ছে হিসাব মতো এটা তান্ত্রিকদের কালী। তো আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, যারা তন্ত্রবিদ্যার কাজ করেন, যারা তান্ত্রিকের ধরনের কোনো কাজ করেন, তাদের জন্য যে মেসেজটা আসছে, আপনার দ্বারা আপনাকে যদি কোনো সিদ্ধি দেওয়া থাকে, আপনাকে যদি কোনো ভালো জিনিস দেওয়া থাকে, সেটা ভালো কাজে লাগান। নাকি কেউ আপনাকে এসে বলল যে ওই ব্যক্তিটা এই করেছে, আপনি তার প্রতি সেই কাজটা করলেন না, আগে যাঞ্চ করে দেখুন আপনাদের কাছে আপনাদের জন্য যে মেসেজটা আছে, যারা তন্ত্রক্রিয়ায় কাজ করছেন, সেই ব্যক্তি আদেও ঠিক মানে ভুল করেছে কি ঠিক করেছে সেটা যাঞ্চ করে তবেই আপনি কাজটা করুন। নাহলে আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তান্ত্রিকা কালী কিন্তু আপনাকে পানিশমেন্ট করবে, মানে আপনাকে শাস্তি দেবে। 34 কুরুকুল্লা, ওকে। 7 এখানে কুরুকুল্লা, কেতু এসে গেছে, রাহু কেতু দুটোই আমি পাচ্ছি। কুরুকুল্লা 3-4, ঠিক আছে। 3-4 মানে 7 নাম্বার এখানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। আপনাকে বলা হচ্ছে সবই মন থেকে, মানে নিজের আবেগে বশীভূত হয়ে আপনি কোনো কাজ করবেন না, সব কিছু আবেগের তাড়নায় ছেড়ে দেবেন না। আগে চিন্তা ভাবনা করবেন, বুদ্ধিকে কাজে লাগাবেন, দুটোকেই দেখবেন, বুদ্ধি এবং মন দুটোকে অ্যাডজাস্ট করে তারপরে দেখবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। একবারে আবেগে বশীভূত হয়ে আপনাকে কিছু করতে বারণ করা হচ্ছে। ওকে। নিত্যকালী 3, নিত্যকালী এখানে 3 নাম্বার আসছে। আপনাদেরকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু কিছু বন্ধুদের পুজো পাঠে মন দিন। আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়টা ফোকাস করুন, কারণ আপনি যদি ফোকাস করেন, কিছু বন্ধুর জন্য আসছে যে আমরা যেটা বলি না ত্রাটক করুন। কিছু বন্ধুদের জন্য আসছে ত্রাটকটা কিভাবে আমি বলে দিচ্ছি। আপনার অর্থাৎ আপনার মন একাগ্র করার জন্য, ঠিক আছে। তো আপনি করবেন কি, একটা মোমবাতি নেবেন, ঠিক আছে। মোমবাতি আপনি সামনে রাখতে পারেন, বা আপনি একটা দেওয়ালে কোনো আপনার লেভেল অনুযায়ী এরকম একটা দেওয়ালে কিছু মানে একটা টিপ দিয়ে কিছু একটা কাগজ বসিয়ে দিলেন, একটা ব্ল্যাক টিপ দিয়ে দিলেন, তো ওটার দিকে আপনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ত্রাটক করতে বলা হচ্ছে। কিছু কিছু বন্ধুদের সূর্য ত্রাটক করতে বলা হচ্ছে, আপনার পাওয়ার আপনার কাছে ফিরে আসবে। ওকে। আচ্ছা, চামুন্ডা দেবী, ইয়েস 1-3, ঠিক আছে। চামুন্ডা দেবী এসছে, দেখুন চামুন্ডা দেবী আপনাদেরকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে মাথা 3-1 মানে টোটাল করলে 4। রাহু আপনার মাথা, আপনি যখন পুজো করতে যাবেন অবশ্যই আপনি আপনার মাথাতে একটা ক্লিপ দিয়ে দিতে পারেন, বা আপনি মাথাতে ফুল দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা সুতো আপনি বাঁধতে পারেন, কারণ আপনি খোলা মাথা রাখবেন না, বা আপনি মাথা ঢেকে পুজো করুন। কারণ অনেক বন্ধুর জন্য এই মেসেজটা আসছে, তারা হয়তো জানেন না, যদি আপনি মাথা খুলে কোনো সুতো বা কোনো কিছু মাথার ওপর না থাকে, তাহলে আপনার রাহু অ্যাক্টিভেট হয়ে যেতে পারে এবং সেখানে আপনার পুজো পাঠ খারাপ হয়ে যেতে পারে। এই বিষয়ে একটু নজর রাখবেন। মাথায় চাপা দিয়ে, বা চাপা যদি আপনি নাও দিতে পারেন, একটা সুতো হলেও আপনি মাথায়
বেঁধে নিতে পারেন। বা অনেকে দেখবেন আগেকার যুগে মেয়েরা মাথায় একটা করে চুলের গিঁট বেঁধে দিত, ঠিক আছে, আগেকার যুগে যেটা ছিল। তো এই কারণই হচ্ছে এটা, রাহু আপনার অ্যাক্টিভেট হবে না, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভ কাজ করবে। ওকে, সামাহানা কালী, সামান্না কালী, ঠিক আছে, সামান্না কালী নাম্বার 1। বন্ধুরা, কিছু বন্ধুদেরকে বলা হচ্ছে যে আপনি যদি কোনো কাজ একা করেন তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি ভয় না পেয়ে, ঠিক আছে, স্ট্রং মানে একাগ্র চিত্রে কাজ করুন। এবং আপনি যদি কোনো কাজ শুরু করে থাকেন, এখানে আমি যারা দেখতে পাচ্ছি অগ্নিতত্ত্বের মানুষ আছে, ঠিক আছে, সিংহ লগ্ন বা মঙ্গল মেষ রাশি, সিংহ রাশি, মেষ লগ্ন, সিংহ লগ্ন, ধনু লগ্ন, ধনু রাশি, ফায়ার সাইন, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি কোনো কাজ করেন সেটা একাগ্র চিত্তে করুন, মন স্থির করে করুন, এবং আপনার মধ্যে সেই পাওয়ার আছে, আপনি লিডারশিপ কোয়ালিটিতে আসতে পারেন যদি সামান্য কালীকে, এই কালীকে আপনি কিন্তু মা কালীর পুজো আপনাদেরকে করতে হবে। আপনারা যদি কোনো কাজ করতে চান, মা কালীর সঙ্গে আপনাদেরকে মেসেজ টোটালি যুক্ত হতে হবে। ওকে, 42 কালী কালমশা নাশিনী, কালী কালমশা নাশিনী, 4-2 অর্থাৎ 6। এখানে রাহু এবং চন্দ্র দুটো মিলিত হয়ে হচ্ছে শুক্র এসছে, অর্থাৎ 6, ঠিক আছে। তো এখানে আমি বলবো বন্ধুরা, আপনাদের জন্য যে মেসেজটা আসছে, তো পার্থিব জিনিসের জন্য যদি আপনারা চান যে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা এই সমস্ত হোক, তাহলে কালী কালমশা নাশিনী এই দেবীকে কিন্তু আপনারা ডাকতে পারেন, বা মা কালীর মন্ত্র আপনারা এক মনে জপ করতে পারেন, মা কালীর পুজো আপনারা করতে পারেন। পার্থিব জিনিস থেকে কিন্তু আপনি পার্থিব জিনিস আপনি পাবেন। আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, কিছু বন্ধুর জন্য এই মেসেজটা আসছে, কোনো পার্থিব জিনিস পাওয়ার জন্য, কোনো জিনিসকে পাওয়ার জন্য কারো ক্ষতি আপনি যেন করবেন না, বা এতটাই আপনি ধরুন আপনি একজন ক্ষমতাবান ব্যক্তি, ঠিক আছে, আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে টাকার পাওয়ার আছে, আপনার কাছে লোকের পাওয়ার আছে, আপনি নিজে স্ট্রং, শারীরিকভাবে স্ট্রং, সব দিক দিয়ে আপনি ফুলফিল, তো আপনি মানে কলিযুগেতে একদম স্ট্রং জায়গাতে আছেন। তো সেটা আছে বলে আপনি কিন্তু অন্য কোনো ব্যক্তিকে মানে অন্যায্য কিছু করতে পারেন না। যদি আপনাদের এরকম কিছু করেন তাহলে সেখানে মা আপনাদেরকে থামতে বলছেন, কারণ আপনাকে যা দেয়া হয়েছে সবই মায়ের ইচ্ছে, তবেই আপনি পেয়েছেন, সেটা কেড়ে নিতেও কিন্তু বেশিক্ষণ সময় নেবে না। তো আপনারা যদি পাওয়ারফুল জায়গায় থাকেন তাহলে আপনাদের দিকে মেসেজ আসছে যে আপনি জেনে বুঝে অন্য কোনো আপনার থেকে মানে নিচ স্তরের কোনো ব্যক্তিকে আপনি কিন্তু চোট করতে পারেন না, কারণ সেই চোটটা আপনার জন্য কিন্তু আগামী দিন মারাত্মক ক্ষতিকারক হবে, কোথাও না কোথাও আপনার পাওয়ারটাকে কেড়ে নেওয়া হবে। তো দুর্গা কালী, ঠিক আছে, 11 মাস্টার নাম্বার। তো বন্ধুরা, এখানে ত্রিশূল আছে দেখুন, তো এখানে ত্রিশূল মানে ভোলেনাথের মেসেজে শিব শক্তির ঊর্জা আছে, তার দুর্গা কালী, তো শিব শক্তির ঊর্জা এখানে আমি দেখতে পাচ্ছি 11, তো মাস্টার নাম্বার 11। আর্কেঞ্জেল মাইকেল যারা বজরংবলীর পুজো করেন তাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনার থার্ড আই অ্যাক্টিভেট আছে, আপনার কাছে পাওয়ার আছে, সেটা কোনোভাবে আপনি মিসইউজ করবেন না, আপনি ভয় পাবেন না। আপনাকে বলা হচ্ছে আপনি কনফিডেন্সের সঙ্গে এগিয়ে যান। এখানে কেউ কেউ ব্যক্তি আছে যার উপরে ভোলেনাথের মানে অশেষ কৃপা আছে, মা দুর্গার অশেষ কৃপা আছে। এখানে ত্রিশূল আছে, অর্থাৎ এই ত্রিশূল কিন্তু আপনি দেখুন মাথার পিছন দিকে, খুলির পিছন দিকে ত্রিশূল আছে, অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার কাজ করছে। এখানে দেখুন এখানে কি আছে না, থার্ড আই অ্যাক্টিভেট আছে, অর্থাৎ আপনি আপনার পাওয়ার এতটাই বেশি,
আমি নর্মালি একটা জিনিস যেটা বলি, ভালো করে দেখবেন যে আপনার চিন্তা ভাবনা, আপনার মন এতটাই স্ট্রং, আপনি যদি নেগেটিভ খারাপ চিন্তা করেন সেটাই হয়ে যাবে। তো আপনাকে বলা হচ্ছে যে আপনি পজিটিভ চিন্তা করুন এবং নিজের জন্য ভালো চিন্তা করুন, খারাপটা বাদ দিয়ে, তাহলে আপনার জন্য কিন্তু ভালোটাই হবে। আর আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে আপনার জন্য কিন্তু খারাপ হবে, এ বিষয়ে কিন্তু আপনি সতর্ক থাকুন। তো মা কালী আজকে অনেক মেসেজ দিয়েছে আপনাদেরকে, অনেকগুলো কার্ড এসেছে বন্ধুরা। এরপর আমরা ট্যারোট থেকে দেখে নেবো আপনাদের জন্য কিছু মেসেজ আছে কিনা, আমার বন্ধুদের জন্য কিছু মেসেজ আছে কিনা, ট্যারোট থেকে দেখবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আমি বললাম কি হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। দেখুন পেজ অফ ওয়ান্ড, এখানে কি আছে, কুইন অফ সোর্ড। আপনাকে পদ দেওয়া হবে, আপনাকে পজিশন দেওয়া হবে, আপনি ভীষণ ইন্টেলিজেন্ট। কিছু কিছু বন্ধুর জন্য আসছে আপনি পেজ থেকে কুইনে পরিণত হচ্ছেন। আপনি প্রথমে খুব ভোলা ভালা সাদাসিধে সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এখন আপনি ফুললি কুইনে পৌঁছে গেছেন। আপনার কাছে পাওয়ার আছে, আপনার কাছে ইন্টেলিজেন্ট আছে, অর্থাৎ বুদ্ধি আছে, আপনি কিন্তু স্ট্রং জায়গাতে আছেন। কিন্তু আপনাকে এখানেও মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি তা বলে নিজের খুশি আনন্দ ভুলে যাবেন না। আপনার অ্যানসিস্টার আপনাকে সাহায্য করছে। আপনারা যদি কোনো খারাপ বিপদে চলেও গেছিলেন, সেখান থেকে আপনার অ্যানসিস্টার আপনাকে নিয়ে আসছে, আপনার জীবনে খুশি ফিরে আসছে। আপনাদের এখানে শরীর মন আত্মা এক হচ্ছে, অর্থাৎ আপনার বাড়িতে বন্ডিং দেখতে পাবেন, একটা খুশি আনন্দ দেখতে পাবেন। 30-30 দেখতে পেলাম, 30-30 আপনারা চেক করে নেবেন অ্যাঞ্জেল নাম্বার। তো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে অতীতের কোনো বন্ধু বান্ধব আপনার লাইফে ফিরে আসতে পারে, বা কেউ আপনার জন্য হয়তো ওয়েট করছে। আচ্ছা, কেউ আপনাকে ফ্ল্যাটিং করতে পারে, সে ব্যাপারেও একটু সতর্ক থাকবেন। কেউ আপনার সঙ্গে একটু বদমাইশি করতে পারে, ঠিক আছে? তো এ ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন। আপনার ইনটিউশন ফলো করবেন। আপনার মন যদি কারো বিষয়ে কিছু বলে সেদিকটা কিন্তু একটু ফলো করে রাখবেন। হুইল অফ ফরচুন, আপনার ভাগ্য কিন্তু ঘুরছে, আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে। আপনি যদি অতীতে ভালো কিছু কাজ করে থাকেন, তার রিওয়ার্ড আপনি পাচ্ছেন, অর্থাৎ তার সুফল আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো ট্যারোট থেকে আছে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাক, আমরা ডাউনলোড নেব। আর যারা বন্ধুরা তাবিজ বা নিচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি সব ধরনের কাজ করি, যে শুধু ট্যারো রিড করে ছেড়ে দিই না, সমস্যার সমাধানগুলো করি। কিন্তু বন্ধুরা একটা রিকোয়েস্ট, যে আপনাকে ফুললি ট্রাস্টের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আগাতে হবে, কারণ আপনার বিশ্বাস না থাকলেও সেটা আমি কার্ডে দেখে নেব। ফার্স্ট মেসেজ, পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো। ইয়েস, কাউকে বলা হচ্ছে পুনরায় আপনি আপনার জায়গা ফিরে পেয়েছেন। ওকে, ইয়োর পাওয়ার ইজ কাম ব্যাক টু ইউ। ইয়েস, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনার কাছে ফিরে আসছে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে। কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে। আপনার কাছে যদি কেউ আসে, সে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, সে ভালো উদ্দেশ্যে আসছে না। আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হয়ে যাচ্ছে। আপনার জীবনে যদি কোনো খুশি এসে থাকে, আপনার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে আপনার খুশি দেখে। অনেক কিছু করার চেষ্টা করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। ভগবান আপনার হাতকে শক্ত করে ধরে আটকে রেখেছে। ইয়েস, আমি তো বললাম কিচ্ছু করতে পারবে না। আপনারা যারা জন্মকারী ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আপনারা নির্ভাবনায় থাকুন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আই অ্যাম পিওর অ্যান্ড লাইট। ইয়েস, আই অ্যাম পিওর অ্যান্ড লাইট কাউকে বলতে বলা হচ্ছে। 333 অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছি, আপনারা চেক করবেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে শুধু সংসার, লাইফ, খাওয়া দাওয়ার জন্য আপনি পৃথিবীতে আসেননি, আপনি এসেছেন কিছু না কিছু বড় কাজের জন্য। শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খারাপ জিনিস, খাবার জিনিস থেকে সাবধান।
আপনার শাশুড়ি বা ননদ কিছু স্পেল আপনার ওপর দিচ্ছে। আপনি মহিলা পুরুষ যে কেউ হতে পারেন, শুধু শ্বশুর শাশুড়ি মানেই যে মহিলাদের হবে পুরুষদের হবে না এরকম কোনো ব্যাপার নেই, পুরুষদেরও হতে পারে। আপনি কাউকে উৎসাহিত করেন, ইয়েস আপনি কাউকে উৎসাহিত করেন। আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা চলছে, কেউ আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা, দেখবেন কোনো চিক্কু লোক আপনার সঙ্গে আপনার বারবার খারাপ করে আবার বারবার আপনাকে ডাকে, কেউ আছে এরকম। অনাহা চক্র বন্ধ, নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার হার্ট চক্রকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার এরকম মনে হবে আপনার পার্টনারকে হয়তো এরকম কেউ করেছে, আপনার পার্টনারের হার্ট চক্র বন্ধ করে দিয়েছে, সে নিজেকেও ভালোবাসে না আপনাকেও ভালোবাসছে না, আর আপনি ভাবছেন কি নাই কি হয়েছে। তাই আপনাদের কিন্তু পার্সোনাল রিডিংয়ের দরকার আছে অবশ্যই। সামওয়ান গোয়িং টু মেন্টাল জেল, ইয়েস কেউ আপনার খুশি দেখে পাগল হচ্ছে, কিছু করতে পারছে না তাই সে মেন্টাল জেলে চলে যাচ্ছে। সে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছে কেন আপনার খারাপ হচ্ছে না, কিন্তু আপনি যদি কারো ক্ষতি না করে থাকেন কি করে আপনার খারাপ হতে পারে, সেটা তার চিন্তা ভাবনা। তুমি কেন আমাকে কল করলে না, ইয়েস কেউ আপনাকে বলছে যে আপনি কেন কল করলেন না, কেউ আপনার সঙ্গে কথা বলতে চায়। 6-9 আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে, ইয়েস 6-9 ফুলফিল হচ্ছে আপনার জীবনে কিছু। আই ওয়েলকাম অ্যান্ড নার্চার দ্য নিউ ইন মাই লাইফ, আপনার কিছু নতুন আসছে, নতুন জীবনে আপনি পা দিচ্ছেন। ওকে, আই এম ফ্রি, আমি স্বাধীন, কারোর জন্য মেসেজ আসছে। আর একটা মেসেজ নেব বন্ধুরা। আই এম হোয়াইট লাইট অ্যান্ড আই এম পিওর, ইয়েস আপনি হোয়াইট লাইট এবং আপনি পিওর, এই অ্যাফার্মেশন আপনি করতে পারেন। আচ্ছা স্পিরিট বলছে আর দুটো মেসেজ। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, কাউকে বলা হচ্ছে আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে, কারণ হয়তো দেখা যাবে আপনি কোনো খারাপ ব্যক্তির সঙ্গে ডিল করছেন, যে ব্যক্তি আপনাকে ভালোই বাসে না। হিংসুটে স্বামী, কারো হিংসুটে স্বামী আছে, ওই জন্য এই মেসেজটা এসেছে যে আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে। ভগবান আপনাকে গাইড করছেন, ইয়েস পুরো মেসেজটা ভগবান আপনাকে গাইড করছেন। তো বন্ধুরা এই পর্যন্তই মেসেজ, আবার অন্য রিডিংয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন আর রেমেডিগুলো করবেন, গঙ্গা স্নান করবেন। যাদের সমস্যা আছে তাবিজ বা এই ধরনের কিছু, আমি লক্ষ্মী নারায়ণের যে তাবিজটা দিই, মানে যাদের মানি প্রবলেম টাকা পয়সার প্রবলেম হয়ে আছে তাদের জন্য আপনারা এটা নিতে পারেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল, জয় ভোলেনাথ, জয় শ্রীকৃষ্ণ।